আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি শুধু মঞ্চে কথা বলে ঘুমিয়ে যেতেন না, তিনি মঞ্চে যেমন কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায়ও তিনি নেমেছেন। এটা ইতিহাস। এখন আমরা যদি তাকে অনুসরণ করি, তাহলে সে আদর্শ আমাদেরও লালন করার দরকার আছে না নাই? শুধু ময়দানের ওয়াজ দিয়ে কাজ হবে না, কারণ এখানে হয়তো কয়েকশো মানুষ আছে, আপনারা শুনলেন, কিন্তু আমরা যখন আগামীকাল ঢাকা শহরের বুকে হাজার হাজার মানুষ যখন মিছিল করব, প্রতিবাদ মিছিল করব, তখন প্রশাসনের টনক নড়বে, মিডিয়ার টনক নড়বে। তখন প্রশাসন বুঝবে যে না, এখন যদি অপরাধীদের শাস্তি আমরা না দেই, হুজুররা শুধু মাঠে বসবে না, হুজুররা এবার ময়দানেও নামবে। এই জন্য আমি মনে করি মাহফিলে কথা বলাটা যতটা গুরুত্বপূর্ণ, একজন আলেমের ময়দানে উপস্থিত থাকাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি কমিটিকে অনুরোধ করেছিলাম যে আমাকে একটু আগে ছেড়ে দেন। আমি তো ঢাকা সাভারের সবচেয়ে বড় এবং প্রাচীন মসজিদ, যেটা সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদ থেকে সকল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়, সেই মসজিদ আমার দায়িত্বে। তো আমি না গেলে সেখানে মানুষজন গোছানো হবে না। এজন্য আমি চেয়েছিলাম একটু আগে যেন ছেড়ে দেওয়া হয়, আমি যেন গিয়ে কাজটা করতে পারি, কিন্তু তারা তো করলো না, জুলুম হয়ে গেল আমার জন্য। যাক, যেহেতু চলেই এসেছি, আমি যদি আর অল্প কিছু সময় আপনাদের থেকে নেই, 11টা পর্যন্ত মোটামুটি আপনারা কি একটু সময় দিতে পারবেন? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। সিরাতুন নবী মাহফিলে আপনারা এসেছেন রাসূলের জীবন জানার জন্য। এত চমৎকার জীবন, যার চেয়ে শ্রেষ্ঠ জীবন আল্লাহ তাআলা আকাশের নিচে জমিনের উপরে আর কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। তিনি মানুষের মাঝে ঈমানের স্প্রিট, ঈমানের কুওয়াহ, এটা জ্বালিয়ে দিয়েছিলেন। অন্ধকারচ্ছন্ন খারাপ মানুষগুলোকে তিনি তাওহীদের দাওয়াত দিয়ে ঈমানদার বানিয়েছিলেন, যে ঈমানদার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কিন্তু হীরা না, মণিমুক্তা না, স্বর্ণমুদ্রা কিংবা টাকা পয়সা নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন ঈমানদারের কাছে তার ঈমান। সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? ঈমান। তার কারণ হচ্ছে এই যে দুনিয়া টিকে আছে, সারা জীবন কি দুনিয়া টিকে থাকবে না ধ্বংস হবে? দুনিয়া থাকবে না, সব সময় ধ্বংস হয়ে যাবে। এই আকাশ, এই জমিন, সপ্ত আকাশ আর জমিন, গ্রহ নক্ষত্র সব একদিন ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ পরিপাটি করে যিনি বানিয়েছেন, তিনি আমার আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই আকাশ জমিন সহকারে এর মাঝে যত নিয়ামত তোমরা দেখতে পাও, এই সকল নিয়ামতের পরিপূর্ণতা দিয়ে আকাশ এবং জমিন বানিয়ে পৃথিবী বানাতে আমার আল্লাহর সময় লেগেছিল সিত্তাতি আইয়াম, 6 দিন। জোরে কোন কয় দিন? তাইলে 6 দিনে আকাশ জমিন বানিয়েছেন কে? 6 দিন কেন লাগলো? আমার আল্লাহর তো ক্ষমতার অভাব নাই। আমার আল্লাহ যদি চাইতেন 6 দিন কেন, 6 সেকেন্ডও লাগার কথা না। কারণ আমার ভাইরা সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কিছু বানাতে চায়, 6 দিন তো দূরের কথা, 6 সেকেন্ডও লাগে না। আমার আল্লাহ শুধু বলে কুন হও, সাথে সাথে হয়ে যায়। তাইলে আকাশ জমিনকে তো আল্লাহ কুন হও সাথে সাথে হয়ে যেত, এভাবে বানালে পারতেন। কিন্তু আকাশ জমিন বানাতে আল্লাহর 6 দিন কেন সময় লাগলো? 6 দিন সময় নিয়ে আকাশ এবং জমিন আল্লাহ কেন বানালেন? বুঝতে হবে তার পেছনেও একটা কারণ আছে না নাই? আমার ভাইরা দেখেন, স্বাভাবিকত
মানুষ বিক্রি করার জন্য কিছু যদি বানায় আর নিজের জন্য যদি কিছু বানায়, একজন মানুষ ধরেন ওই বান্দা ফুলের মালা বিক্রি করে আপনাদের এই পেকুয়া বাজারে, সে সকালবেলা ফুলের মালা বিক্রি করে। এখন ফুলের মালা যারা বিক্রি করে বসে বসে নিজেরা মালাগুলো সুন্দর করে বানায়। আপনি সকালে গেলেন যে আমাদের তো হুজুর আসবে, একটা ফুলের মালা কিনতে হবে, ভাই একটা ফুলের মালা দেন। কত? বলে 200 টাকা। নিয়ে আসলেন। একটা ফুলের মালায় 50টা ফুল থাকে, 50টা ফুলের গাঁথনি দিয়ে একটা মালা হয়। আচ্ছা ভাই, এই 50টা ফুলের সবগুলো কি একই রকম হয়, নাকি কোনোটার একটু পাতা সিরাটিরাও থাকতে পারে? থাকতে পারে। কোনোটা একটু মরা, কোনোটা একটু শুকনো, কিন্তু ওভারঅল মালা গাঁথার পরে সুন্দর লাগে। কিন্তু ওই ফুল বিক্রেতা যিনি আপনাদের পেকুয়া বাজারে ফুল বিক্রি করছে, যদি এমন হয় আগামীকাল সকাল বেলা তার মেয়েকে বিবাহ করিয়েছে, সেই নতুন মেয়ের বিয়ের জন্য একটা মালা লাগবে, তাইলে আপনার কাছে 200 টাকার মালা যেটা সে বিক্রি করবে সেটার যে মান হবে, তার জামাইয়ের জন্য যদি সে একটা মালা গাঁথে ওটার মান কি খারাপ হবে না আরো ভালো হবে? আপনার জন্য যেই মালা সে বানিয়েছে বিক্রি করার জন্য, এই মালা গাঁথতে যদি তার সময় লাগে 10 মিনিট, নিজের মেয়ের জামাইয়ের জন্য যেটা বানাবে, নিজের আপন মানুষের জন্য যেটা বানাবে, ওটা বানাতে ধীরে সুস্থে সুন্দর গাঁথনি দিয়ে বানাতে বানাতে তার লাগবে 1 ঘন্টা। অর্থাৎ বিক্রি করার মালা সে দ্রুত বানাতে পারে, এত বেশি খেয়াল করতে হয় না, কিন্তু আপন মানুষের জন্য বানালে একটু দেখে শুনে বানাতে হয়, যার কারণে সময়টা বেশি লাগে। এই আকাশে জমিনের মধ্যে থাকবে আল্লাহর প্রিয় ইমানদার বান্দারা। দুনিয়া আল্লাহ বানিয়েছেন ইমানদারদের জন্য। এজন্য ইমানদার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা আমি আমার প্রিয় বান্দাদের জন্য তাড়াহুড়া করে জমিন বানাই নাই। আমি আল্লাহ তাআলা সময় নিয়েছি, ধীরে সুস্থে গাঁথনি দিয়েছি। সূর্যটা যেই পয়েন্টে থাকা দরকার সেখানে প্রতিস্থাপন করেছি, চাঁদ যেখানে থাকা দরকার সেখানে ফিট করে দিয়েছি, তারকা যতগুলো থাকা দরকার সেখানে দিয়েছি, পাহাড় যেটা যেখানে লাগবে সেখানে গেড়ে দিয়েছি, সমুদ্র নদী যেখানে যতটুকু প্রয়োজন আমি আল্লাহ করে দিয়েছি। এইভাবে সুন্দর করে পুরা সেটআপটা সাজিয়ে 6 দিনে ইমানদারদের জন্য দুনিয়াটাকে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বড় ভালোবেসে 6 দিনে দুনিয়া ইমানদারদের জন্য বানিয়েছেন। ভালো করে বোঝেন, দুনিয়া কিন্তু কাফেরদের জন্য না, দুনিয়া মুনাফিকদের জন্য নয়, দুনিয়া মুশরিকদের জন্য নয়, দুনিয়া হিন্দুদের জন্য কিংবা খ্রিস্টানের জন্য নয়, দুনিয়া ইমানদারদের জন্য। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দুনিয়া টিকে আছে ইমানদারের কারণে। রাসূল বলেছেন, একজন ইমানদার যেই দিন থাকবে না সেদিন কিয়ামত হয়ে যাবে। তাহলে ইমানদার যদি না থাকে, দুনিয়া যদি কিয়ামত হয়ে যায়, তাহলে তো বুঝতে হবে দুনিয়া ইসকনের জন্য টিকে নেই, দুনিয়া হিন্দুর জন্য নাই, দুনিয়া নরেন্দ্র মোদীর জন্য নাই, দুনিয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নাই, দুনিয়া খ্রিস্টানের জন্য, ইহুদিদের জন্য নয়, দুনিয়া টিকে আছে ইমানদারের জন্য। দুনিয়াতে যদি একজন পাক্কা ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার সম্মানে হলেও দুনিয়া টিকায় রাখবে। এজন্য দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাইকে এক পাল্লায় রাখা হলো। আর আপনাদের কক্সবাজার পেকুয়ার একজন ইমানদার রিকশা চালককে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতাশালী সম্পদশালী মানুষের চাইতে আপনাদের রিকশাওয়ালা ইমানদারের পায়ের জুতার দোলার দাম আরো বেশি হবে। দাম ইমানদারের, জোরে কম দাম কার? দাম কার? দাম ইমানদারের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না
যতক্ষণ না একজন ইমানদার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে। এখানে আপনারা অনেকেই আছেন, আমরা তো আলহামদুলিল্লাহ নিজেদেরকে ইমানদার বলে দাবি করি। নিজেদেরকে যদি ইমানদার বলে দাবি করেন, অন্তর থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই তো বললেন না ভাই। দেখেন রাসূল কি বলেছেন, ইমানদারের একটা আল্লাহ ডাক। ইমানদার একবার শুধু আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে দুনিয়ার পরিস্থিতি স্বাভাবিক করে কিয়ামতকে আটকে দিবেন। এজন্য আল্লাহকে একটা ডাক দেয়া যাবে না কলিজা থেকে? চোখটা বন্ধ করে কলিজা থেকে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহ। যদি ইমানদার হন, আপনার জবানের দাম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মুনাফিকের ডাকের কিন্তু মূল্য নাই, যে মুখে ইমানের দাবি করে কিন্তু ভেতরে ইমান লালন করে না, এমন মানুষ আছে না নাই? সমাজে কি এদের সংখ্যা কম না বেশি? মুখে ইমানের দাবি করে কিন্তু আসলে কার্যত সে ইমানদার নয়। মুখে ইমানের দাবি করে, বাবা মা নামও রাখছে মুসলমান, এমন কিছু খারাপ মানুষও আছে। ইসলাম কখনো কোনো চরম পন্থা কিংবা কোনো কট্টর পন্থাকে সাপোর্ট করে না। বাংলাদেশ ৭১ সালের স্বাধীনতার পর থেকে আজকে ২০২৪, ৫৩ বছরের বাংলাদেশ গোটা পৃথিবীতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। ৫৩ বছরের বাংলাদেশে আলহামদুলিল্লাহ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থানে মিলেমিশে বাস করছে। কারো মাঝে কোনো হিংসা বিদ্বেষ নাই। বরং আপনাদের কক্সবাজারে, পেকুয়াতে হিন্দু কিছু মানুষ আছে না নাই? হিন্দুদের দোকান আছে না? কথা বলেন না, আছে নাকি? হিন্দুদের দোকানে আমরা কিনি না? আরে মুসলমানেরা যদি হিন্দুদেরকে চূড়ান্ত ভাবে বয়কট করে দিত, তাহলে বাংলাদেশের হিন্দুরা তো না খায় মরত, ঠিক কিনা? কারণ আমরাই তো তাদের দোকান থেকে কিনি। এই পেকুয়াতে হয়তো মুসলমান ৯৮ জন, হিন্দু ২ জন। এখন ৯৮ জনের মাঝে ২ জন কোনোদিন ভালো থাকতে পারতো না যদি বাকি ৯৮ জন তাদেরকে ভালোবাসার দৃষ্টিতে না দেখত। এই ৫৩ বছরে বাংলাদেশে হিন্দুরা শুধুমাত্র ভালো আছে, সুখে আছে মুসলমানদের ভালোবাসার সম্প্রীতির কারণে। আমরা কোনো মন্দির আক্রমণ করি না, বরং আপনারা সাক্ষী দিবেন। আপনারা কক্সবাজার, চট্টগ্রামের মানুষ, আপনারা সাক্ষী দেন। গতকাল আদালত প্রাঙ্গণে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে হত্যা করেছে, ৫৩ বছরে আপনি কয়জন হিন্দুকে মারছেন? আপনার পেকুয়াতে, বাহিরে যাওয়া দরকার নাই, পেকুয়াতে ৫৩ বছরে কোন হিন্দুকে কোন মুসলমান জবাই করেছে এমন নজির কি আছে একটাও? সত্যি বলতেছেন, আছে একটাও? যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহ সাক্ষী, আপনারা তো মিথ্যা বলছেন না। ৫৩ বছরে একজন হিন্দুর গায়ে আপনারা হাত দেন নাই, একজন হিন্দুকে আপনারা জবাই করেন নাই। এতেই প্রমাণ হয় পৃথিবীতে সবচাইতে বেশি সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণ যেই জাতি করতে পারে, ওই জাতির নাম হচ্ছে মুসলমান। আর যারা মুখে মুখে শান্তির কথা বলে কিন্তু সুযোগ পেলে মুসলমানদেরকে জবাই করে, তারা কখনো শান্তিপ্রিয় জাতি হতে পারে না। তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। আমার ভাইরা, এই মানুষগুলো আপনি চিন্তা করবেন, হুজুর একজনকে হত্যা করছে, তে তো কথা বলার দরকার কি? আরে ভাই, যাকে হত্যা করেছে সে আমার ভাই। আপনি বলবেন, হুজুর সে কি আপনার দল করে? আমি বলবো, দল করার দরকার নাই। রাসূল তো বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, দুনিয়ার সকল মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়। এই দেহে মাথায় আঘাত পেলে
পা টের পায়, পায়ে আঘাত পেলে হাত টের পায়। এজন্য আমার মশা বসেছে পায়ে, দরকার ছিল যেখানে মশা বসছে ওই পাই তাকে মারবে, কিন্তু না, ব্যথাটা আমার কলিজায় চলে গেছে। কলিজা আমার মাথাকে সিগন্যাল দিয়েছে, মাথা আমার হাতকে সৈন্যবাহিনী হিসাবে পাঠিয়ে দিয়েছে, হাত পায়ে লেগে মশাটা মেরে ফেলেছে। অর্থাৎ গোটা দুনিয়ার মুসলমানকে এরকম হয়ে যেতে হবে। আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম ভাই না, আজ যদি ভারতের ভূখণ্ডেও কোনো মুসলমানকে এভাবে জবাই করে দেওয়া হতো, একইভাবে বাংলাদেশ থেকে আমি তার জন্য কথা বলতাম, কারণ সে আমার ভাই, তার মাইর, তার ব্যথাটা আমি আমার কলিজায় অনুভব করি। সে আমার দল করে না, জীবনে কোনোদিন আমি তারে দেখেও নাই, কিন্তু সে আমার কলিজার ভাই, সে আমার রক্তের ভাই। রক্ত সম্পর্কে আত্মীয়তায় যতটা গুরুত্ব পায়, তার চাইতে বেশি গুরুত্ব পায় ঈমানের সম্পর্কের বন্ধন। সে আমার রক্ত সম্পর্কে আত্মীয় নয়। আরে মিয়া, কিয়ামতের ময়দানে রক্ত সম্পর্কের আত্মীয়রা একে অপরকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। আবার আল্লাহ বলেন সেই দিন মা বাবা পালিয়ে যাবে, ভাই বোন পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, আপনার বাবা আপনার থেকে পালিয়ে যাবে, আপনার ভাই আপনার থেকে পালিয়ে যাবে। যেই দেখবে, যাকে দেখবে, শুধু পালানোর তালেই থাকবে, কেউ কারো কাছে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওই কিয়ামতের কঠিন ময়দানেও শুধু একটা সম্পর্ক টিকে থাকবে। সেই সম্পর্কটা কি আমরা জানতে চাইলাম। আল্লাহ বললেন, বান্দা, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকুন। শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে একে অপরকে যারা ভালোবাসবে তাদের বন্ধন টিকে থাকবে, আর বাকি দুনিয়ার সকল রক্ত সম্পর্কের বন্ধনগুলো সেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য যেদিন আমার রক্ত সম্পর্কের বন্ধনগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই দিন শুধুমাত্র ঈমানের বন্ধন যদি টিকে থাকে, তাইলে তো নির্দ্বিধায় বলাই যায় রক্ত সম্পর্কীয় বন্ধনের চাইতে ঈমানের সম্পর্কের বন্ধনটা আরো বেশি মজবুত, ঠিক কিনা? ঈমানের সম্পর্কের বন্ধন আরো বেশি মজবুত। আমি আমার ভাইয়ের জন্য কথা বলছি, আমি আমার ভাইয়ের জন্য আগামীকাল রাস্তায় নামবো। আমার ভাইকে তোমরা যারা চট্টগ্রামে শহীদ করেছ, তোমরা চট্টগ্রামকে কুড়িগ্রাম মনে করবা না, তোমরা চট্টগ্রামকে বাংলাদেশের অন্য কোনো জেলা মনে করবা না। তোমরা সাপের লেজে পা দিয়েছো, এখন সবল তোমাকে খেতেই হবে। চট্টগ্রামের ভেতরে একজন মুসলমান অ্যাডভোকেটকে জবাই করে দেওয়ার মতো সাহস তোমরা পেলে কোথায়? আদালত চত্বরে সিসি ক্যামেরা আছে, আদালত চত্বরে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের নাকের ডগায়, সিসি ক্যামেরার নাকের ডগায় আমার ভাইকে যারা গলা কেটে জবাই করেছে, আমাদের তো মনে হয় প্রশাসনের ভেতরেও ইসকনের দালাল রয়েছে, আর নয়তো কোনোদিন এই ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না। আমার ভাইরা, তার কারণ হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনের আশেপাশে যারা জীবনে গিয়েছেন তারা বুঝবেন, আদালত তো একটা সেফটি এন্ড সিকিউরিটি সম্পন্ন জায়গা। আদালত তো আর আমার গ্রামের পাশের বাড়ি না, যেখানে একজন আসবে গলা কেটে মেরে রেখে যাবে। আদালত প্রাঙ্গণের পাশে একজন মুসলমানকে জবাই করা হচ্ছে, আশেপাশে প্রশাসনের লোক নাই, আশেপাশে সিসি ক্যামেরা নাই, আশেপাশে মানুষ নাই। কি করেছো তোমরা, কি করেছো? আরো কষ্টকর বিষয় হচ্ছে, ইসকন তো হিন্দুত্ববাদী একটা সংগঠন, ইসকন তো হিন্দুত্ববাদী একটি সন্ত্রাসী সংগঠন। ইসকনের লোকজন আর আছে কয়জন? ইসকনের তো তেমন লোকজন নাই, কিন্তু আমরা দেখলাম 16 বছরের যেই স্বৈরাচার বিদায় হয়েছে, বিদায় তো আর ইচ্ছাকৃত হয় নাই, বরং বিদায় করা হয়েছে। এই 16 বছরের স্বৈরাচারের কিছু এতিম সন্তানেরা এখনো বাংলাদেশে আছে। এতিম সন্তান মানে যারা বাপও নাই, মাও নাই, বাপ তো আগে মরছে, ও মা পালায় গেছে, বাপ তো আগেই মরছে আর মা কিছুদিন আগে পালায় গেছে,
আহারে বাচ্চাটা, বাবাও মরে গেল, মাও পালায় গেল। এখন যার মাও নাই বাবাও নাই, শরীয়তের পরিভাষায় ওরে কি বলে? কথা কয় না, কি বলে? এতিম। কিছু এতিম সন্তান এখনো আছে। এতিম সন্তানেরা দল হারা, নেতা হারা, নেত্রী হারা, মা হারা, বাবা হারা, এই এতিম সন্তানগুলা এখন নানান রূপে তারা ফিরে আসার চেষ্টা করছে। কখনো আন্দোলন করে তারা রিক্সাওয়ালার স্রোতে আন্দোলন করে রিক্সাওয়ালা হয়ে ফিরে আসতে চায়, কখনো তারা আনসারের স্রোতে আন্দোলন করে আনসার হয়ে ফিরে আসতে চায়। আবার এখন দেখলাম তারা ইসকনের পোশাক গায়ে পরে হিন্দু সেজে হিন্দু হয়ে ফিরে আসতে চাচ্ছে। অর্থাৎ মূলত ইসকনের হিন্দু যারা, তাদের সংখ্যা অতি নগণ্য, ব্যানার ধরার মতো সংখ্যাও তাদের না। কিন্তু বর্তমানে হাজার হাজার মানুষ যারা চট্টগ্রাম আদালতকে গতকাল ঘেরাও করেছিল, আমরা খবর পেয়েছি তাদের মধ্যে অধিকাংশ ছিল বিগত স্বৈরাচারের রেখে যাওয়া এতিম সন্তান। ও ভাই আমার, এদেশের রাজনৈতিক ভাবে আপনি আওয়ামী লীগ করতে পারেন, রাজনৈতিক ভাবে আপনি বিএনপি করতে পারেন, রাজনৈতিক ভাবে আপনি জাতীয় পার্টির জাসদ বাসদ করতে পারেন, কিন্তু সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে জাতীয় পার্টির জাসদ বাসদ, আওয়ামী লীগ আর বিএনপি তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় মুসলমান। তুমি যদি কখনো মুসলমানের পরিচয় বাদ দিয়ে হিন্দুর পরিচয়ে পরিচিত বোধ করতে পারো, তাহলে বুঝতে হবে তুমি মুসলমান না, তুমি মুনাফিক হয়ে গেছো। আমি বলি আল্লাহ, যে সকল মুসলমান নামধারী মানুষ ইসকনের সাথে হাতে হাত মিলিয়েছে, যে সকল মুসলমান নামধারী মুনাফিক ইসকনের পোশাক গায়ে পড়েছে, যে সকল মুসলমান নামধারী মুনাফিক ইসকনের সাজে সেজে হিন্দু হয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে, হিন্দু সেজেছে, এই মুনাফিক গুলারে তুমি হিন্দুদের সাথেই হাসরের ময়দানে উঠাই দিও। তোর মুসলমান হয়ে মরার কোন অধিকারও নাই। কিয়ামতের ময়দানে তোর হাসর হবে হিন্দুর সাথে। দুনিয়াতে আল্লাহ তাআলা তোরে মুসলমান বানিয়েছে, ইমানদার বানিয়েছে, আর তুই আজ রাজনৈতিক তুচ্ছ বিষয়ের কাছে তোর ইমান বিক্রি করে দিচ্ছিস। আমার ভাইরা জবাব দেন। রাজনীতি, ক্ষমতা, দল, পদ, পদবি, নাম, যশ, খ্যাতি, নেম, ফেম, এগুলা কি মাটির উপরে না মাটির নিচে? উপরে। এগুলা কোথায়? কথা কয় না, কোথায়? ঈমান সেটা শুধু মাটির উপরে না, সেটা মাটির নিচেও কাজে লাগবে, ঠিক কি না? আপনি যখন মারা যাবেন, ফেরেশতা আসবে যখন আপনার কাছে, মানুষেরা 40 কদম চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, এসে সবার আগে আপনাকে বলবে, ও বান্দা মার রব্বুকা, ও বান্দা জবাব দাও তোমার রবের নাম কি? দুনিয়াতে তুমি কার দাসত্ব গ্রহণ করেছো, কার গোলামি করেছো? আপনারা একটু জবাব দেন, আমাদের রব যিনি, আমাদের রবের নাম কি? কবরে প্রশ্ন করলে বলবেন তো ইনশাআল্লাহ? আমরা যারা ইমানদার, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না, আমরা জবাব দিব রব্বি আল্লাহ, আমাদের রবের নাম আল্লাহ। রবের নাম কি? আর দুনিয়াতে যারা এক আল্লাহর গোলামি বাদ দিয়া আরো বহু নেতার গোলামি করে, বহু নেত্রীর গোলামি করে, বা ভিন্ন কোন দেশের গোলামি করে, আমেরিকার গোলামি করে, ভারতের গোলামি করে, এমন দল, এমন নেতা আছে না নাই? তোমার দল মনে করে ভারতের গোলামি করলেই বুঝি ক্ষমতায় যাওয়া যাবে। ভুল ভেবেছো তোমরা। তার কারণ হচ্ছে ভারত তোমার ক্ষমতায় রাখতে পারবে না, ভারতের পা চেটে লাভ নাই। ভারত যদি ক্ষমতায় রাখার মালিকই হতো, তাইলে বাংলাদেশের স্বৈরাচার জীবনে কোনোদিন বিদায় হতো না। ভারত তো ক্ষমতায় রাখার মালিক না। ক্ষমতায় রাখার মালিক কে? কোরআনের মধ্যে আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা, মালিকাল মুক্ত আমি, রাজাধিরাজ আমি, সকল ক্ষমতার উৎস আমি, ক্ষমতার মালিক আমি। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিল্লি পাঠায় দিই। পাঠায় কে? জোরে কোন? এক আল্লাহর গোলামি করেন, অন্য কারো গোলামি না। আমরা দেখেছি বিগত দিনে যারা ভারতের গোলামি করেছে, তাদের প্রভু ভারত তাদেরকে ক্ষমতায় রাখতে পারে নাই। আবার আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন তারাও আবার নিউট্রাল অবস্থায় থেকে ভারতের গোলামি শুরু করছে। যেমন এই যে ইসকন, হিন্দুত্ববাদী একটি জঙ্গি সংগঠন, যারা সাইফুল ইসলাম আলিফকে গতকাল জবাই করে হত্যা করলো, সে বিষয়ে নতুন করে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, দলের নামটা নিলাম না, বিরাট দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, একজন টু শব্দটাও করতেছে না। তার কারণ চিন্তা করছে যে এখানে যদি আমি কথা বলি তাহলে ভারত আমার উপর খেপে যেতে পারে, হয়তো আমি ক্ষমতায় যেতে নাও পারতে পারি। তাদেরকে আমরা বলতে চাই, আরে ভাই, ভারতের গোলামি কইরেন না, কারণ ভারত তো ক্ষমতায় রাখার মালিক না। ভারত যদি রাখতে পারতো তাহলে আপনাদেরকে কেন, তাদেরকেই রাখতো। কিন্তু আপনারা যদি এখন বাংলাদেশের ভালো চান, আগামীতে যদি বাংলাদেশ শাসন করতে চান, ক্ষমতায় যেতে চান, তাহলে বাংলাদেশের মানুষের পালস বুঝেন, বাংলাদেশের মানুষের ঈমান বুঝেন। বাংলাদেশের মানুষ রাজনীতির চাইতে তার ধর্মকে বেশি মূল্য দেয়। প্রয়োজনে সে দল ছাড়বে, নেতা ছাড়বে, পদ ছাড়বে, পদবি ছাড়বে, সব ছাড়বে, কিন্তু ঈমান ছাড়বে না। ঠিক কিনা? এই জন্য আপনারা মনে করবেন না যে দাদা বাবুরা আমাদের ক্ষমতায় নিয়ে যাবে, অসম্ভব। ক্ষমতায় একজন নিতে পারেন, তিনি আল্লাহ। সত্যের পক্ষে থাকেন, বিজয় একদিন আসবে। আর মিথ্যার সাথে থেকে সাময়িক বিজয় আসলেও এই বিজয় কোনোদিন চিরস্থায়ী হবে না। ঠিক কিনা? আমার ভাইরা, যেটা বলছিলাম, একজন ইমানদারের দাম কত দেখেন। আল্লাহর হাবিব বললেন, একজন ইমানদার যেই পর্যন্ত দুনিয়াতে থাকবে সেই পর্যন্ত আমার আল্লাহ তাআলা লা তাকুমুস সাহ, কিয়ামত দিবে না। তার মানে ইমানদারের কারণে কিয়ামতটা পেন্ডিং হয়ে যাবে। ইমানদারের দাম এত বেশি, একজন ইমানদারের দাম আকাশ এবং জমিনের চাইতেও বেশি। একজন ইমানদারের দাম ওই কাবা, আল্লাহর ঘর যেটা, ওই কাবা বাইতুল্লাহর চাইতেও একজন ইমানদার ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা দেখেন, এই যে কাবা বাইতুল্লাহ যেটা আমরা তাওয়াফ করি, এই ঘরের মর্যাদা আছে না নাই? বেশি না কম? অনেক বেশি মর্যাদা। তবে আমার ভাইরা, একজন ইমানদারের চাইতে বেশি নয়, বেশি নয়। তার কারণ ইমানদার যদি না, যেদিন না থাকবে, দুনিয়া আল্লাহ যখন ধ্বংস করবে, তখন কিন্তু কাবা ঘরটাও ভাঙা পড়ে যাবে। এখন যে কাবা ঘরটা টিকে আছে, এই টিকে থাকার কারণই হচ্ছে ইমানদার। ইমানদার আছে বলে কাবা ঘর টিকে আছে, ইমানদার না থাকলে কাবা ঘরটাও টিকে থাকবে না। তার মানে কাবা ঘরের চাইতেও আল্লাহর কাছে একজন প্রকৃত ইমানদারের দাম কি কম না বেশি? ইমানদারের দাম অনেক বেশি। ইমানদারের উদাহরণ হচ্ছে দুনিয়াতে, ইমানদারের উদাহরণ হচ্ছে বিয়ের দিনের নতুন জামাইয়ের মতো। আপনাদের এলাকার একজন ছেলের বিয়ের আয়োজন করা হচ্ছে সুন্দরভাবে, মেয়ের বাড়িতে আয়োজন করা হলো। মেয়ের বাবা অনেককে দাওয়াত করেছে, যদিও মেয়ের বাড়িতে আয়োজন চাপিয়ে দেওয়া ঠিক নয়, এটা ইসলামের আদর্শ নয়। কিন্তু মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে, সে যদি স্বেচ্ছায় 50 জন 100 জন মানুষকে আপ্যায়ন করাতে চায়, তাতে কোনো আপত্তি নাই। মেয়ের বাড়িতে আয়োজন হচ্ছে 100 জন মানুষের। ওই 100 জন মানুষের মধ্যে হয়তো আপনাদের এখানকার
চেয়ারম্যান সাহেব যাবে, আয়োজন যদি বড় হয় তাই এমপি সাহেবেরও দাওয়াত থাকে। কোন কোন বিয়েতে তো মন্ত্রী সাহেবেরাও যায়। একটা বিয়েতে এমপি, মন্ত্রী, হুজুর, বক্তা যারাই থাকুক না কেন, ওই বিয়ের মজলিসে মূলত সব চাইতে দামি ব্যক্তি হচ্ছে ওই দিন যার বিয়ে, সেই বর, সেই ছেলে যার বিয়ে, সে সবচেয়ে দামি ব্যক্তি। তার কারণ হচ্ছে তার বিয়ের ওয়াসিলায় আজকে এই আয়োজন, তার বিয়ের জন্য আজকে এত খাবার দাবার। যদি কখনো ঘটনাক্রমে দেখা যায় চেয়ারম্যান সাহেবের দাওয়াত ছিল বিয়েতে, কিন্তু চেয়ারম্যান সাহেব আসতে পারে নাই ব্যস্ততার কারণে, বিয়েটা কি ঠেকে যাবে নাকি? না, চেয়ারম্যান না আসলে না আসুক, এমপি না আসলে না আসুক, বিয়ে তার গতিতে চলবে। কিন্তু দেখা গেল চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই এসে বসে আছে, কিন্তু যার বিয়ে তার খবর নাই। বিয়ে যিনি করবে ওই ব্যক্তি আসার সময় চকরিয়াতে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই খবর শোনার পরে সাথে সাথে ওই বিয়ের সব আনন্দ নিরানন্দ হয়ে যাবে, কোন আনন্দই আর থাকবে না, যত গুরুত্বপূর্ণ মানুষই থাকুক না কেন। তার কারণ ওই বিয়েতে সব চাইতে সম্মানিত ব্যক্তিটাই হচ্ছে ওই বিয়ের বর। ইমানদারের উদাহরণ দুনিয়াতে ঠিক তেমন, ঠিক তেমন। কারণ ইমানদার দুনিয়াতে সব চাইতে সম্মানের পাত্র। ইমানদারের চাইতে বেশি সম্মান আর কেউ নাই। ইমানদারকে জন্যই আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। আপনি বলবেন হুজুর, তাইলে ইমানদার দুনিয়াতে না খায় থাকে কেন? ইমানদারের পয়সা কম কেন? ইমানদারের টাকা পয়সা কম কেন? ক্ষমতা কম কেন? আরে ভাই, ইমানদার না খেয়ে থাকাটাই তো স্বাভাবিক। কারণ বিয়ের দিন যার বিয়ের আয়োজন করা হয়, তার সামনে খাসি, মুরগি, ডিম, মাছ যাই থাকুক না কেন, সে কিন্তু খেতে চায় না, খেতে পারেও না, বরং তার আশেপাশে যারা থাকে তারাই সব খায় ফেলে। এমনকি দেখা যায় বিয়ের অনুষ্ঠানে একজন বর যতটুকু খায়, তার চাইতে ওই অনুষ্ঠানের পাশে একজন ঘুর ঘুর করা একটা কুকুরও তার চেয়ে বেশি খায়। ঠিক কিনা? কুকুরটাও তার চেয়ে বেশি খায়। তার মানে দুনিয়াতে বেশি খাওয়ার নামই তো মর্যাদা নয়, বরং তোদেরকে বুঝতে হবে তোরা দুনিয়াতে বেঁচে আছিস শুধুমাত্র ইমানদারদের কারণে। ঠিক কিনা? একজন ইমানদারের দাম এত বেশি হওয়ার পরেও সেই ইমানদারের রক্ত যখন চট্টগ্রামের জমিনে ঝরলো, তাহলে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, একজন ইমানদার আল্লাহর কাছে তার সব চাইতে বেশি মর্যাদা, সব চাইতে বেশি দাম। ইমানদারের এক ফোঁটা রক্ত আমার আল্লাহ তাআলা ইমানদারের জবানের কারণেই যদি দুনিয়া আটকে রাখে, তাহলে ইমানদারের রক্তের দামটা কত বেশি। আজ সেই ইমানদারকে ধরে জবাই করে দেয়া হলো, মেরে ফেলা হলো। আমরা অবশ্য সবর করেছি, তার কারণ বাংলাদেশে আসলে আলহামদুলিল্লাহ আমরা যদি ধৈর্যশীল জাতি না হতাম, কোনদিন বাংলাদেশে 52-53 বছর হিন্দুরা বেঁচে থাকতে পারত না। তার কারণ এদেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 92%, আর হিন্দুর জনসংখ্যা হচ্ছে 5%। তাহলে আমরা তাদের চাইতে কত 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 গুণ বেশি, কত বেশি। আরে 92 ভাগের মধ্যে চাপা পড়লেই তো 5 ভাগ শেষ হয়ে যায়। কিন্তু 52-53 বছরেও তারা এই দেশে ব্যবসা করছে, রাজনীতি করছে, এ দেশে তারা রাজার হালে আছে। এবং আমরা তো দেখি ক্ষেত্র বিশেষ আমাদের চাইতে বেশি সুযোগ সুবিধা নিয়ে আছে। আপনি কি মনে করেন এ দেশে প্রকৃতার্থে সংখ্যালঘু বলা হয়, হিন্দুদেরকে সংখ্যালঘু বলা হয় যে তারা সংখ্যালঘু, অর্থাৎ সংখ্যা তাদের কম। বরং আমি তো দেখি এদেশে প্রকৃত সংখ্যালঘু হচ্ছে এদেশের সে সকল মুসলমান যারা প্রকৃত অর্থে সব জায়গায় ধর্মকে পালন করতে চায়। এদেশে তারা তাদের ন্যায্য অধিকার পায় না, এদেশে তারা হয় বৈষম্যের শিকার। অথচ আমাদের বৈষম্য নিয়ে কথা বলার মতো কেউ নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এই বাংলাদেশে নতুন ভাবে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। ঠিক কিনা? আমাদেরকে তোমরা সম্প্রীতির সবক দিবা না।
গতকালের আগের দিন মূলত ইসকনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস নামক এক বেয়াদব, পুলিশ প্রশাসন তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তাকে চট্টগ্রামে নিয়ে আসে। তার বাড়ি চট্টগ্রাম আদালতে তাকে নিয়ে আসে। চট্টগ্রামে নিয়ে আসার পরে গতকাল চট্টগ্রামে আদালতে যখন তাকে উঠানো হবে, তখনই মূলত তার ফলোয়ার্স যারা আছে, ইসকনের হিন্দু সদস্যরা এবং স্বৈরাচারের এতিম সন্তানগুলা, এরা মিলে আদালতে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করেছে। এই স্বৈরাচারের রেখে যাওয়া সন্তানেরা চাচ্ছে বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদের বিরাট কোন সংঘর্ষ বাধুক। এতে বহির্বিশ্বে প্রমাণ হবে যে স্বৈরাচার যে 16 বছর ছিল, এই 16 বছর দেশটা ভালো ছিল, এখন দেশটা ভালো নাই, দেশে এখন যুদ্ধ বিগ্রহ বেজে গেছে। এই জন্য এই দেশকে যদি আবার শান্তিপূর্ণ করতে হয়, আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনতে হবে, এমন একটা নীল নকশা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস জীবনে কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ দুনিয়ার কোন স্বৈরাচার বিদায় হওয়ার পরে দ্বিতীয়বার আর ফিরে এসেছে এমন ইতিহাস পৃথিবীতে নাই। ফেরাউন স্বৈরাচার ছিল, বিদায় হয়েছে, পৃথিবীতে আর ফিরে আসে নাই। নমরুদ স্বৈরাচার ছিল, বিদায় হয়েছে, পৃথিবীতে আর ফিরে আসে নাই। আবু জাহাল স্বৈরাচার ছিল, বিদায় হয়েছে, পৃথিবীতে আর ফিরে আসে নাই। 16 বছরের স্বৈরাচার বিদায় হয়েছে, আর জীবনে কোনদিন কিয়ামতের আগেও আর ফিরে আসবে না। এদেশের মাটি তার জন্য হারাম। এখন তোমরা যে কাজগুলা করছো ফিরিয়ে আনার জন্য, আল্লাহর কসম এদেশের মানুষ, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে তোমরা গাদ্দারি করছো, ঠিক কিনা? এরা গাদ্দারি করছে। নিজের দেশকে ভালোবাসো, সবার আগে দেশকে ভালোবাসো, ইমানটা নিয়ে মরার চেষ্টা করো। ইমানের বিরোধী কাজ করবা না, দেশের বিরুদ্ধে যাবা না। এখন ইমানও বুঝে না, দেশের ভালোবাসাও নাই, এমন লোক আছে না নাই? কারণ প্রকৃত অর্থে ইমান যার ভেতরে নাই, আসলে তার ভেতরে হব্বুল ওয়াতন, যেটা দেশ প্রেম, এটাও তার মধ্যে নাই। এটা তার মধ্যে থাকতে পারে না। কারণ ইমান যাদের মাঝে আছে, প্রকৃত অর্থে এ দেশকে তারাই শুধুমাত্র ভালোবাসতে পারে। এই যে আমরা যারা আছি, আমাদের মতো টুপি দাড়িওয়ালা হুজুরদেরকে বলা হয় পাকিস্তানপন্থী, পাকিস্তান প্রেমী। এমন গালি আমাদেরকে দেয়, এটা কি জীবনে শুনেন নাই? শুনেছেন কিনা? আরে মোল্লারা তো কত কিছুই বলবে, পাকিস্তান প্রেমী, পাকিস্তান প্রেমী, পাক প্রেমী। আমাদেরকে বলা হয় পাক সেনাদের দোসর। অথচ এই 52-53 বছরে, আর বিশেষত বিগত 16 বছরে হাজার হাজার আলেম ওলামা নির্যাতিত হয়েছে। কথা কয় না? হাজার হাজার আলেম ওলামা নির্যাতিত হয়েছে। মজলুম মুফাসসির শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জীবনের 13টি বছর কারাগারে কাটিয়ে অবশেষে বিদায় হয়েছে। এ সকল ঘটনা ঘটার পরেও বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে কয়জন হুজুর? কথা বলেন, কয়জন হুজুর? একজনও নিয়েছে না। বরং আমাদেরকে যখন ধরা হয়, মারা হয়, তখন আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে কেউ বিবৃতি দেয় না। কিন্তু আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের এই বহিষ্কৃত হিন্দু নেতাকে যখন প্রশাসন গ্রেফতার করেছে, গতকাল সাথে সাথে ভারতীয় হাই কমিশনার সবার আগে প্রতিবাদ করেছে। আরে আল্লাহ, চিন্ময় কৃষ্ণ দাস তাকে কেন গ্রেফতার করা হলো, এটা আমরা ভারতের পক্ষ থেকে কঠিন নিন্দা জানাই। আমার কথা হচ্ছে, আমি আমার দেশে কারে ধরবো আর কারে গ্রেফতার করব, সেটা তুই বলার কে? তুই তো আরেক দেশ। তুই যদি আমার দেশে কাউকে ধরার পরে তার বিষয়ে কথা বলিস কিংবা নাক গলাতে আসিস, তখন তো বুঝে নিতে পারি যাকে ধরা হয়েছে সে এই দেশে থাকলেও সে মূলত তোর দালাল, ঠিক কিনা? সে তো তোর দালাল ছিল, নয়তো তুমি কথা বলো কেন? এবার আমাদের সহজ সরল হিন্দু ভাইরা তারা মনে করতে পারে যে না, আসলে ইসকন তারা আমাদের হিন্দুদের অধিকার নিয়ে লড়াই করে, তারা এদেশে হিন্দুদের অধিকারকে টিকিয়ে রাখতে চায়। সাধারণ হিন্দু ভাইদেরকে বলি, আল্লাহর বস্তে ইসকনের পাতা ফাঁদে পা দিবা না, নয়তো আমও যাবে, সালাও যাবে, ঠিক না? তার কারণ হচ্ছে ইসকন মূলত
হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা কিংবা হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে না, বরং ইসকন এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে। তার সবচেয়ে বড় প্রমাণ, বিগত 16 বছরে কোন হিন্দুর উপরে কি অত্যাচার হয় নাই? কথা কয় না, হয়েছে নি ভাই? হ্যাঁ, বিশ্বজিৎ, ঢাকা শহরের বুকে বিশ্বজিৎকে দিনে দুপুরে কুপিয়ে মেরেছে সোনার ছেলেরা। ছাত্রলীগ কুপিয়ে বিশ্বজিৎ নামক হিন্দুকে মেরেছে। বিশ্বজিৎ বারবার বলেছে, ভাই আমি হিন্দু, আমার ছেড়ে দেন। তার সবার সামনে কুপিয়ে মেরেছে। বিশ্বজিৎকে মারার সময় ইসকন কোথায় ছিল? বিগত দিনে বিএনপির নিপুণ রায়, গয়েশ্বর চন্দ্র রায়, এদেরকে যখন রিমান্ডে নিয়ে দিনে দুপুরে 3rd ডিগ্রি দিয়ে পিটানো হইতো, তখন ইসকন কোথায় ছিল? তারা তো হিন্দু। গত সপ্তাহে 2 জন হিন্দু যুবককে ভারতীয় বর্ডার গার্ড যখন গুলি করে সীমানায় মেরে ফেললো, তখন ইসকন কোথায় ছিল? ইসকন তখন কোনো প্রতিবাদ করে নাই, কোনো বিবৃতি দেয় নাই। এতেই প্রমাণ হয় ইসকন মূলত হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে না, করলে সবার বিপদে এগিয়ে আসতো। ইসকন মূলত এই দেশের শান্তি নষ্ট করে, এই দেশে তারা অশান্তি সৃষ্টি করে স্বৈরাচারকে আবার টিকিয়ে রাখতে চায়, যেটা বাংলাদেশের মুসলমান কোনোদিন হতে দিতে পারে না। কথা বেশি বলবো না ভাই, কথা কম, কিছু মেসেজ নিয়ে বাড়ি যান। আমাদের কথাগুলো আজ যদি কোনো হিন্দু ভাইয়ের কানে যায়, আল্লাহর ওয়াস্তে আপনারা সাবধান হয়ে যান। ইসকনে পাতা ফাঁদে পা দিবেন না। তার কারণ এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সহাবস্থানে আছি এবং আগামীতে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কোরআন প্রতিষ্ঠা করতে পারে এমন মানুষকে যদি কখনো ক্ষমতায় এনে দেয়, হিন্দুরা এতটা নিরাপদ থাকবে যতটা নিরাপদ মায়ের কোলে একজন শিশু থাকে। তার সবচেয়ে বড় প্রমাণ আপনাদেরকে আমি বলি, 5ই আগস্টের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসা পর্যন্ত এই 2-1 দিন 2-4 দিন দেশের পরিস্থিতির আইন শৃঙ্খলা অবনতিটা বেশি হয়েছিল। আপনাদের এদিকের অবস্থা জানি না, আমি তো ঢাকার মানুষ, ঢাকায় থাকি। আমি দেখেছি চুরি চামারি বেড়ে গিয়েছিল, ডাকাতি বেড়ে গিয়েছিল, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। ওই সময় একটা মহল মন্দিরে আক্রমণ করে মূর্তি ভাঙচুর করে তার দায় চাপাবার চেষ্টা করছিল মুসলমানদের উপরে, আলেমদের উপরে। তারা দেখাতে চাচ্ছিল যে স্বৈরাচার যাওয়ার পরে, হাসিনা যাওয়ার পরে দেশটা মাটাল হয়ে যাচ্ছে। ওই সময় সাভারে আমি যেখানে আছি, 100 মাদ্রাসার ইমাম, 100 মাদ্রাসার মুআল্লিম, মুদাররিস, মুহতামিমদেরকে নিয়ে, 100 মসজিদের ইমামদেরকে নিয়ে আমি সাভারে ওলামা সম্মেলন করেছি এবং সেখানে আমার আয়ত্তাধীন 10টা মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা নিজে করেছি, নিজে সেখানে উপস্থিত ছিলাম, পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কি ঠেকা পড়েছে আমার? কি ঠেকা পড়েছে? কিন্তু আমি এই কাজটা এজন্যই করেছি, ইসলাম আমাকে শিখিয়েছে তোমার দেশে যদি কোনো হিন্দু বসবাস করে তার জান ও মালের নিরাপত্তা দেওয়া তোমার উপরে জরুরি। এটা ইসলাম আমারে শিখিয়েছে। মন্দিরের মূর্তি ভাঙা ইসলাম আমারে শেখায় নাই। ভাঙতে চাইলে তো বহু আগে ভেঙে ফেলতে পারতাম, কিন্তু আমরা ভাঙি নাই, কারণ ইসলাম আমার তোমার মন্দিরের মূর্তি ভাঙতে বলে নাই। ইসলাম আমাকে বলেছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ইসলাম আমাকে শিখিয়েছে মন্দিরের মূর্তি ভাঙা তো দূরের কথা, কোন মন্দিরের মূর্তিকে গালিও দিও না। তুমি যদি কোন মন্দিরের মূর্তিকে না বুঝে গালি দাও, তাইলে হিন্দু একটা না বুঝে এর প্রতিবাদ স্বরূপ তোমার আল্লাহরে গালি দিয়ে দিবে। এই জন্য তুমি মন্দিরের মূর্তি ভাঙা তো দূরের কথা, গালিও দিও না। আরে আমার ধর্ম আমাকে মন্দিরের মূর্তিকে গালি দিতে পর্যন্ত না করেছে। এই জন্য আমরা জীবনে কোনোদিন কোন মন্দিরের মূর্তির গায়ে টোকাও দেই নাই, বরং তোমাদের দুঃসময় তোমাদের মন্দিরগুলো আমরা পাহাড় দিয়েছিলাম। আর তোমরা গতকাল সুযোগ পেয়ে যা করলা, গতকাল তোমরা সুযোগ পেয়ে চট্টগ্রামে মসজিদের কাজগুলা ভেঙে চুরমাচুর করে দিলা। আমি তোমার মন্দির পাহারা দিলাম আর তুমি আমার মসজিদ ভেঙে ফেললা। এটাই কি ভাই প্রতিদান? এটাই কি সম্প্রীতি? আমি তোমার ভাইকে পাহারা দিয়ে রাখলাম যেন সে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, আর তুমি আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিলা। এটাই কি তোমার ধর্ম তোমাকে শিখিয়েছে? আমরা বিশ্বাস করতে চাই প্রকৃত কোনো ভালো হিন্দু এটা করতে পারে না। এটা যারা করেছে তারা উগ্র, তারা ধর্মান্ধ, তারা সন্ত্রাসী, তারা স্বৈরাচারের দোসর, ঠিক না? সর্বশেষ কথা বলে যাই, প্রিয় কক্সবাজারবাসী,
আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, বারবার আপনাদের কাছে ফিরে আসি। আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে দিয়ে যাই, এই 24-এর আন্দোলন এটার তীব্র স্পিড পেয়েছিল সেই দিন, যেই দিন আবু সাইদ তার বুক পেতে দিয়েছিল। রংপুরের একজন ছেলে, আপনারা কি দেখেছেন? নাম শহীদ আবু সাইদ। আমি গত 2 দিন আগে তার বাড়িতে মাহফিল করে আসছি। রংপুরে 2 দিন আগে তার বাড়িতে ছিল মাহফিল। শহীদ আবু সাইদ এভাবে বুক পেতে দাঁড়িয়েছিল, তার বুকে ফায়ার করা হয়েছে, তার রক্ত জমিনে ঝরেছে, ওই রক্তের আগুনে গোটা বাংলাদেশ জ্বলে গিয়েছে এবং সেই আগুনের লেলিহান শিখার দ্বারা স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। শহীদ আবু সাইদের রক্ত ঝরার পরে, শহীদ আবু সাইদের রক্ত স্বৈরাচারকে যেমন বিতাড়িত করেছে, ঠিক একইভাবে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের মাধ্যমে ইসকন বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধরে এই কঠিন পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মোনাজাত করে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।